হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি ওয়্যারলেস টেস্টার তৈরি করতে পারবেন, যেটি আমাদের মার্কেটে 70-80-100 টাকার মূল্য পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি ওয়্যারলেস টেস্টার বাড়িতে তৈরি করতে পারেন মাত্র 10 টাকা খরচ করে। তো ভিডিওটি শুরু করা যাক। এটি তৈরি করার আগে আমরা প্রথমে ভিডিওটা দেখি কীভাবে আমি এটা তৈরি করলাম, এবং খুবই সহজে এটি আমি চেক করে দেখাচ্ছি যে কীভাবে আপনি প্রথমে আমি আর্থিং দিয়ে আমার শরীরের আর্থিং দিয়ে দেখাচ্ছি যে এটি কেমনভাবে কাজ করে, কিন্তু প্লাস্টিকের উপরে এর কোনো প্রভাব পড়ছে না। এবারে দেখা যাক এটি কীভাবে আমি তৈরি করলাম। প্রথমে আমরা চেক করে নিচ্ছি একটি ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে এমন একটি তারের মাধ্যমে। দেখুন আমার এখানে যে ইন্ডিকেটরটি আছে, অর্থাৎ বোর্ডের মধ্যে যে লাইনটি আসছে তাতে আমি চেক করে দেখাচ্ছি যে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যার কারণে সবুজ ইন্ডিকেটরটি ভালোভাবে জ্বলছে। দেখুন পরবর্তীতে আরেকটি লাইটে চেক করে দেখাচ্ছি যে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যার কারণে কি সবুজ ইন্ডিকেটরটি ইন্ডিকেট করছে। তো এবারে কিভাবে আমি এটা তৈরি করলাম মাত্র 10 টাকা খরচ করে, তো দেখা যাক। প্রথমে আমরা নিয়েছি একটি BC547 ট্রানজিস্টর। BC547 ট্রানজিস্টরটিকে আমাদের এখানে পাওয়া যায় মাত্র 5 টাকা, এবং নিয়েছি আরেকটি BC547 ট্রানজিস্টর। তো দুটি ট্রানজিস্টর এর মধ্যে লাগবে, যার মূল্য মোটামুটি 10 টাকা, অর্থাৎ 10 টাকা যার মূল্য। প্রথমে আর কি BC547 ট্রানজিস্টরকে সোজাভাবে এই ক্লিপ যে আছে এই ক্লিপের মধ্যে আমরা লাগিয়ে নিয়েছি। অপরদিকে যে BC547 ট্রানজিস্টরটিকে উল্টো করে দিলাম। উল্টো করে নিয়ে আমরা এর 1 নম্বর পিনের সাথে এর 3 নম্বর পিনে সংযোগ দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ জয়েন্ট করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না পাশাপাশি। যার কারণে কী করবো, আমরা জায়গা ছোট করার জন্য BC547 ট্রানজিস্টরের সামনাসামনি, অর্থাৎ এর ফার্স্ট পিনের সাথে এর থার্ড পিনকে একসাথে যুক্ত করে নিচ্ছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো BC547 ট্রানজিস্টরের ফার্স্ট লেগের সাথে আমরা এর থার্ড পিনকে একবারে যুক্ত করে নিলাম, কারণ কি এটা উল্টো করে লাগাচ্ছি। দেখুন এই ফার্স্ট পিনকে ভালোভাবে যুক্ত করে নেওয়ার পর এই যে পরবর্তী যে BC547 ট্রানজিস্টরটি ছিল, যার যে সেকেন্ড পিনটা থাকবে সেটি হবে টেস্টারের যে ওয়্যারলেস যে অ্যান্টেনা হবে সেটির জন্য আমরা ব্যবহার করব। যার কারণে আমরা কি করছি, এই পিনটিকে উল্টো করে নিচ্ছি, অর্থাৎ উল্টে করে মুড়ে নিয়েছি, কারণ কি এটি অ্যান্টেনা হিসেবে কাজ করবে। এবারে BC547 যে সেকেন্ড ট্রানজিস্টরটি ছিল তার যে ফার্স্ট লেগের সাথে আমরা প্রথম ট্রানজিস্টরের সেকেন্ড পিনটি সোল্ডারিং আয়রনের সাহায্যে যুক্ত করে নেব। কারণ কি, সোল্ডারিং আয়রনের সাহায্যে রাং দিয়ে আমরা ভালোভাবে এটিকে যুক্ত করে নেব, কারণ এটি হবে ওয়্যারলেস এলইডি সেকেন্ড পিনের সাথে থার্ড পিনের কানেকশান, অর্থাৎ ফার্স্ট পিনের কানেকশান সেকেন্ড পিনের সাথে সেকেন্ড এলইডি ফার্স্ট পিনের কানেকশানটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। এখনও কমপ্লিট হয়নি, তাও আমি এটি জুম করে দেখিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমরা BC547 ট্রানজিস্টরের সাথে এই লেগটা আমরা জুড়ে নিলাম। দেখুন জুড়ে নেওয়ার পর একটু ট্রানজিস্টরটা ব্যান্ড হয়ে আছে, ওটা বেঁকে আছে, যার কারণে কী করবো, আমরা প্রথম লেগটাকে একটু সোজাভাবে টেনে নেবো, কারণ সোজাভাবে টান করাতেই দেখুন দুটি ট্রানজিস্টর সামনাসামনি সোজাভাবে দাঁড়িয়ে পড়েছে। এবারে আমরা নিয়েছি একটি মাল্টিমিটার, কারণ কি এটি যে টেস্টার হিসেবে যে ব্যবহার করব সেটিকে টেস্টার হিসেবে ব্যবহার করার জন্য যে ইন্ডিকেটরটি ব্যবহার করছি, ইন্ডিকেটরটি চেক করার জন্য আমরা প্রথমে মাল্টিমিটারকে বাজার মোডে সেট করে নিচ্ছি। কারণ কি বাজার মোডে সেট করে নিয়ে আমি এলইডিকে চেক করি, কারণ কি 3 ভোল্টের এলইডিকে এটি ভালোভাবে চেক করা যায়। সেই জন্য আমরা কী করছি, প্লাস মাইনাসের সংযোগ দিতে দেখুন এলইডিটি ইন্ডিকেট করছে এবং এলইডি চলে উঠছে। তো BC547 ট্রানজিস্টরে আমরা এই এলইডি যুক্ত করে আমরা কি করব, দেখুন এলইডিটি রেড এলইডি যুক্ত হচ্ছে, এবং প্রথমে আমি যে এলইডিটা নিয়েছিলাম সেই এলইডিটি ছিল একটি নষ্ট এলইডি, যার কারণে ইন্ডিকেট করছিল না। এবার আমরা কি করব, এলইডিকে ছোটোভাবে কাটার সাহায্যে কেটে নিয়েছি, এবং এর মাইনাস প্রান্তটিকে BC547 ট্রানজিস্টর প্রথম লেগের সাথে যুক্ত করে নিয়েছি, এবং একটি নিয়েছি মাইনাস ওয়্যার অর্থাৎ ব্ল্যাক ওয়্যারটিকে আমরা নিয়েছি BC547 ট্রানজিস্টর তৃতীয় পিনের যুক্ত করে নিলাম। এবার নিয়েছি একটি রেড ওয়্যারটিকে আমরা এলইডি রেড অর্থাৎ প্লাসের সাথে যুক্ত করে নেব। এলইডির এক প্রান্ত যুক্ত আছে ট্রানজিস্টরের ফার্স্ট লেগের সাথে, এবং অপর প্রান্ত যুক্ত করলাম, অর্থাৎ প্লাসটির সাথে যুক্ত করলাম রেড ওয়্যারটি। দুটো রেড ওয়্যারটিকে যুক্ত করে নেওয়ার পর এতে ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য নিয়েছি একটি 3.7 ভোল্টের ব্যাটারি। 3.7 ভোল্টের ব্যাটারিটিকে আমরা যুক্ত করবো কেমন হবে দেখুন। 3.7 ভোল্টের প্লাস প্রান্তে আমরা যুক্ত করেছি এলইডি অর্থাৎ রেড এলইডি, অর্থাৎ এলইডি প্লাস প্রান্তের সাথে যুক্ত যে তারটি ছিল সেই তারটিকে আমরা এলইডি প্লাসের সাথে যুক্ত করলাম, এবং এলইডি মাইনাসের প্রান্ত অর্থাৎ ব্ল্যাক ওয়্যারটিকে আমরা যুক্ত করছি।
যে ব্যাটারির যে মাইনাস প্রান্তের সাথে সোল্ডারিং আয়রনের সাথে ভালোভাবে আমরা যুক্ত করে নেব। তো দেখুন ভালোভাবে সাবধানতার সাথে যুক্ত করে নেবেন, কারণ কি বেশি সময় ধরে এর মধ্যে ব্যাটারির সাথে আমরা হিট দিতে পারি না, কারণ ব্যাটারি যে পাওয়ার অর্থাৎ ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে কি আমরা খুবই দ্রুততার সহিত এটি সংযোগ করে নিয়ে ছেড়ে দিলাম। এবারে দেখুন আমরা সোল্ডারিং আয়রন ঠেকাতে দেখি এর মধ্যে কোনো ইন্ডিকেট করছে না, মানে কি এই এলইডিটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমরা কি করবো এলইডি চেঞ্জ করে নেওয়ার পর যেমনভাবে আমরা এর মধ্যে এলইডি সংযোগ দিয়েছি ঠিক তেমনইভাবে কি করবো এবারে আমরা ইন্ডিকেটারটি অর্থাৎ এলইডি 3 ভোল্টের এলইডি খুলে নেব। 3 ভোল্টের এলইডি খুলে নেওয়ার পর দেখুন এর মধ্যে আমরা তো আবার একবার চেক করে নিচ্ছি যে এলইডি ঠিক আছে কিনা। দেখুন এলইডি খারাপ হয়ে গেছে, তারপরে দেখুন এলইডি প্লাস মাইনাস ঠেকাতে এলইডির যতটা পরিমাণ একটু পরিমাণ যদি ভালো থাকতো সেটি কি এই সমস্ত কাজের ফলে কি নষ্ট হয়ে গেল, অর্থাৎ প্লাস মাইনাস একসাথে সংযোগ দিতে নষ্ট হয়ে গেল। তো আপনারাই দেখবেন যে কাজের ক্ষেত্রে কত কি ভুল ত্রুটি হয়ে থাকে, যার কারণে কি অনেক এলইডি নষ্ট হয়ে যেতে পারে। তো এবারে আমরা কি হয়েছে পরবর্তী আরেকটি এলইডি নিয়েছি, এই এলইডি মাইনাস প্রান্তটি ঠিক তেমনইভাবে ট্রানজিস্টার মাইনাসের সাথে যুক্ত করলাম এবং প্রথম পিনের সাথে যুক্ত করলাম এবং প্লাস প্রান্তটি এলইডি মাইনাস প্রান্তটি ট্রানজিস্টার ফার্স্ট লেগের সাথে যুক্ত করলাম এবং প্লাস প্রান্তটি আমরা ব্যাটারি প্লাসের সাথে যুক্ত করলাম প্লাস তারের সাথে। তাতেও দেখুন হাত দিতে কোনো রকম রেসপন্স নেই, কিন্তু আমি যখন ইলেকট্রিক তারটি ঠেকাচ্ছি সোল্ডারিং আয়রন তখন কি রেসপন্স হচ্ছে, অর্থাৎ কি এলইডি সেরকমভাবে ব্লিঙ্কিং করছে না। তারপরে সেটা দেখার পর আমি কি করলাম, ভাবলাম যে অ্যান্টেনাটা তৈরি করে ফেলি। অ্যান্টেনাটা তৈরি করার জন্য ওয়্যারলেস অ্যান্টেনা তৈরি করার জন্য এই ওয়্যারলেস সার্কিট অ্যান্টেনা তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়েছি একটি তামার ওয়্যারটিকে আমরা পিছিয়ে নিলাম ভালোভাবে। তামার ওয়্যারটিকে মাল্টিমিটার সামনে যে সূচালো যে অংশ আছে তার মধ্যে আমরা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে দেখুন অ্যান্টেনার সাইজের আমরা খুব ভালোভাবে অ্যান্টেনার সাইজে তৈরি করে নিলাম। অ্যান্টেনার সাইজে তৈরি করে নেওয়ার পর এবার আমরা কী করবো, এটি যে সেকেন্ড ট্রানজিস্টারের দ্বিতীয় লেগটি যেটি ছিল তার মধ্যে আমরা যুক্ত করে নিলাম। দেখুন অ্যান্টেনাটিকে আমরা যুক্ত করে নেওয়ার পর এবার আমি সোল্ডারিং আয়রনটি ঠেকাতে দেখুন ইন্ডিকেট করছে কিন্তু সেরকমভাবে ইন্ডিকেট করছে না, যার কারণে আমি কি আছে একটি সবুজ এলইডি গ্রিন এলইডি ব্লু এলইডি নিলাম, কারণ কি ব্লু এলইডি 3 ভোল্টের এলইডি কিন্তু কম অ্যাম্পিয়ারে ভালো পরিমাণ আলো দিতে সক্ষম, সেই কারণে আমরা ঠিক একইভাবে কি করব ব্লু এলইডি এর মাইনাস প্রান্তের ট্রানজিস্টার ফার্স্ট লেগের সাথে যুক্ত করলাম এবং সোল্ডারিং আয়রনের সাথে দেখুন কিছুক্ষণ ধরে আমরা যুক্ত করছি, কারণ কি কিছু পরিমাণে সোল্ডারিং আয়রন বা রাং যে সমস্ত আছে সেগুলো ভালোভাবে যুক্তে চায় না, যার কারণে কি ধৈর্য ধরে যুক্ত করতে হয় এবং প্লাসের সাথে কি এলইডি প্লাসের সাথে আমরা প্লাস তারটাকে যুক্ত করে নিই। এটিও যুক্ত হচ্ছে না, যার কারণে আরেকটু আমরা রাং দিলাম। রাং নেওয়ার পর এটি কী করবো প্লাসের সাথে এলইডি প্লাসের সাথে আমরা ব্যাটারি প্লাস তারটিকে একসাথে যুক্ত করে নিলাম সোল্ডারিং আয়রনের সাথে। তো পুরো মোটামুটি কমপ্লিট। এবারে দেখুন দূর থেকে টাচ দিতে অটোমেটিকভাবে এটি কাজ করছে, অর্থাৎ কি ব্লু এলইডি ইন্ডিকেট করছে। আমার হাতে দিনে কিছুটা পরিমাণ চলছে, অর্থাৎ কি মানুষের শরীরে কিছুটা পরিমাণ আর্থিং থাকে, যার কারণে কি এলইডি ইন্ডিকেট করছে। এবারে আমি একটাই সোল্ডারিং আয়রনের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই সোল্ডারিং আয়রনটি আমি ইউজ করি প্রচুর ভালো পরিমাণে একটি সোল্ডারিং আয়রন অনেকদিন যাবত ইউজ করি, কোনো রকম সমস্যা না। শুধুমাত্র আমার এই বিটটা চেঞ্জ করতে হয় একদম, এরপর হিটার বা কয়েলটা আমি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটি দেখার জন্য দেখুন সবুজ এলইডি ব্লু এলইডি ইন্ডিকেট করছে, মানে আপনারা দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যার কারণে এলইডি কেমনভাবে ইন্ডিকেট করছে দেখুন। এবং এই সার্কিটটিকে আমরা এবারে ভালোভাবে কি করব, চেষ্টা করবো যে একটি ছোট্ট জায়গায় ভালোভাবে এর মধ্যে লাগিয়ে রাখার, অর্থাৎ কি আপনি হাতে ছোট্ট কোনো অংশে এমনভাবে ইউজ করবেন যেন কোনোভাবে পকেট কিংবা কোনো জায়গায় আপনি রেখে ইউজ করতে পারেন, যার কারণে কি করবো আমরা এটি প্রথমে আমরা দেখিয়ে নিচ্ছি আর্থিং। এবারে দেখুন আরেকটি বিদ্যুৎ চলছে এরকম একটি তারের মধ্যে আমি দেখাচ্ছি। এবার আমরা কি করবো যে BC547 ট্রানজিস্টারের সাথে এলইডি যে যুক্ত আছে সেই এলইডিকে BC347 বলে ব্যাটারিটি আছে এর উপরে আমরা সেলোটেপ দিয়ে ভালোভাবে একদম অ্যাডজাস্ট করে দেবো, মানে যেমন ধরনের টেস্টার হয় কোনো রকম তার এদিক ওদিক না যেন থাকে। তার কারণে আমরা কী করছি যে ব্লু এলইডি ছিল, ব্লু এলইডি ইন্ডিকেটারের মুখটিকে আমরা মুড়ে উপরের দিকে করে দেবো, কারণ এলইডি শুধুমাত্র আমরা দেখতে পাই ভালোভাবে, সেই জন্য আমরা এলইডিটিকে এর মধ্যে দিয়ে উপরে করে নিয়েছি এবং সেলোটেপের সাহায্যে আমরা ব্যাটারির উপরে থেকে ব্যাটারির উপর দিয়ে এবং ব্যাটারির উপরে দিলাম এবং 47 ট্রানজিস্টারটিকে সেলোটেপের সাহায্যে আমরা
এর মধ্যে লাগিয়ে নিলাম, যেন কোনোভাবে এর মধ্যে নড়াচড়া না যেন করে এবং কোনো রকম তারের মধ্যে এদিক ওদিক না যেন হয়ে থাকে এবং ভালোভাবে যেন এর মধ্যে সেটে থাকে, অর্থাৎ কোনো রকম নড়াচড়া না যেন করে। সেই জন্য আমরা সেলোটেপের সাহায্যে এটিকে ভালোভাবে এর মধ্যে আটকে দিলাম। দেখুন কত সুন্দর লুক দেখাচ্ছে এটি, কোনো রকম এদিক ওদিক ওয়্যার অর্থাৎ তার ছড়ানো নেই, যার কারণে কি এটি দেখুন লাগিয়ে নেওয়ার পর লুকটা কত সুন্দর দেখাচ্ছে। দুটো ট্রানজিস্টর এলইডি দেখুন আমার হাতের চিহ্ন এলইডি ইন্ডিকেট করছে। এবারে কি করব, প্রথমে আমরা মাল্টিমিটার এটি দিয়ে এটি দিয়ে দেখাচ্ছি যে এর মধ্যে কোনো রকম এলইডি ইন্ডিকেট করছে, মানে প্লাস্টিকে কোনো রকম বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, যার কারণে এলইডি ইন্ডিকেট করছে না। এরপরে আমি কি করবো দেখুন, এরপরে এটাকে নিয়ে এবারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এরকম একটি অর্থাৎ চলাচল করছে, এই যে বোর্ডে ইন্ডিকেটারটি লাইট ইন্ডিকেট করছে, মানে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবার দেখুন যে সমস্ত আমার এর মধ্যে জ্যাক গুঁজা আছে অর্থাৎ সকেট, সেই সমস্ত জ্যাকগুলি দিয়ে বিদ্যুৎ এর মধ্যে আসছে, যার কারণে দেখুন ব্লু এলইডি কত পরিমাণ ইন্ডিকেট করছে। দেখুন ব্লু এলইডি ইন্ডিকেট করছে এবং ঠিক অপরান্তে যে সাদা যে জ্যাকটি গুঁজা আছে সেই এলইডি অর্থাৎ আমার এখানে যে লাইট ইউজ করছে সেই এলইডি ইন্ডিকেট করছে। দেখুন কেমনভাবে এটি কাজ করছে, খুবই ভালোভাবে ওয়্যারলেস অর্থাৎ দূর থেকে ভালোভাবে সংযোগ দিয়ে পাচ্ছি। আমার এখানে যে স্টুডিওতে যে লাইটটি আছে সেটিও আমি স্টুডিও না ছোটোখাটো জায়গায় আমি কাজ করি, সেখানে যে লাইটটি আছে সেই লাইটটা দেখুন ইন্ডিকেট করছে ব্লু লাইটটি কত সুন্দর জ্বলছে। তো আপনারা বাড়িতে এবং দেখুন এখানে যে সোল্ডারিং আয়রনটি আমি প্লাগটা খুলে রেখে দিচ্ছি, তার মধ্যে কোনো রেসপন্স নেই, কিন্তু এই যে এলইডিটি জ্বলছে বিন্দু পরিমাণ, এটি হচ্ছে আমার আর্থিংয়ের সাহায্যে, অর্থাৎ ব্যাটারিটা আমি ধরে আছি সেই যে মাইনাস প্রান্ত আর্থিংটা থাকছে, তার কারণে এই ব্লু এলইডি কিছুটা পরিমাণ জ্বলছে এবং এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না বলে এলইডিটি এত কম পরিমাণ জ্বলছে। এবং ভিডিওটি এতটুকুই। আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আপনারা বাড়িতে এই ধরনের একটি ওয়্যারলেস প্রজেক্ট তৈরি করতে পারবেন।